একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখন কিন্তু নিজের কাজগুলোই নিজে করতে পারে না। যখন মেয়েটি শ্বশুরবাড়ি যায় তখন কিন্তু সময়ের সাথে সাথে সে ধীরে ধীরে সব কিছুই শিখে নেয় আর পুরো একটা সংসারের দায়িত্বই সে নিয়ে নেয়। কোনো মেয়েই বলতে পারবে না যে আমি বাবার বাড়ি থেকে পরিপূর্ণভাবে কাজ শিখে তারপরে শ্বশুরবাড়ি এসেছি। আমি নিজেই কোনো কাজ পারতাম না, তো এখন কিন্তু সময়ের সাথে সাথে আমিও সব কিছু শিখে গিয়েছি। আগে যে কোনো কাজ দেখলেই ভয় পেতাম, কিন্তু এখন আর ভয় পাই না। নিজের কাজগুলো নিজেই সুন্দর করে গুছিয়ে নিতে পারি কারো সাহায্য ছাড়াই। গাছকে ভালোবাসে না এরকম কেউ আছে আমার মনে হয় না। তো আমার বেলকনি বাগান যে ফুলে ফুলে ভরে আছে, আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আশা করব আমার আপুদের কাছেও ভালো লাগে, কারণ ফুলগুলো দেখছেন কত সুন্দর ফুটে আছে। আর এই নয়নতারা কিন্তু আমার কয়েকটা কালারই আছে। আজ অনেক কথা বলতে বলতে আপনাদের সালামটাই দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া আছি আপনাদের সাথে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি দিনে আরেকটি ব্লগে। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটা আজ নতুন ভিজিট করে থাকেন, ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু আপনার কাছে ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সকাল সকাল সংসারের কাজে লেগে পড়েছি। তো একটু ডাল, মুসুরি ডাল ভিজিয়ে রাখছি, সকাল সকালে আর কি রান্না করে নেব। আজকে সকালে খাওয়ার মতো আর কি তেমন কোনো তরকারি ছিল না, কালকে একদম অল্প রান্না করেছিলাম। তো ভাবছি এখন ডাল চচ্চড়ি আর একটা ইলিশ মাছ নিয়ে এসেছিল। আর মাছের ভিতরে ইলিশ মাছটা কাটতে আমার কাছে খুবই ভালো লাগে, কোনো ঝামেলা নাই ইলিশ মাছটা কাটতে। তো ভাবলাম সকালবেলা একটু ভুনা করে দিলে আপনাদের ভাইয়া আর কি খেতে পারবে, যেহেতু সে সকালবেলা আর কি ভাত খায়, মানে রুটি অন্য কিছু তার খেতে পারে না। যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন যে সে সকালবেলা আর কি ভাত খায়। তো ছেলেরা তো মাছ খাবে না, সেজন্য ওদের জন্য একটু মুরগি নামিয়ে ভিজিয়ে রাখছি, কারণ আর কি ওরা ইলিশ মাছটা খেতে পারবে না, আমরা দুজনে খাবো। আর ওদের জন্য অল্প একটু মুরগি রান্না করে দিব। আর মাংস হলে তো বাচ্চাদের অনেক খুশি, তাই আগে থেকে একটু নামিয়ে রাখছি। আর যেহেতু আমি একটু সকাল সকালই রান্না করে নেব আজকে, তো বারবার চুলার পাড়ে আসার থেকে একবারই রান্না করে নেওয়া ভালো, যেহেতু সকালে আর কি যেহেতু তরকারিও নেই খাওয়ার, তো ভাবলাম যে একেবারেই রান্নাটা করে নেই। তো মুরগিটা ভিজিয়ে রেখেছি, ডালটাও ভিজিয়ে রেখেছি। এইদিকে আমি আর কি মাছটা একদিকে ভাজবো আর একদিকে নাফিজের জন্য সকালে আর কি নাস্তাটা বানিয়ে নেব আজকের ওদের টিফিনে আর কি রুটি আর আলু ভাজি। তো অফ ক্যামেরায় কিন্তু মাছটা কেটে নিয়েছিলাম, সাথে আলু ভাজিটা করার জন্য আর কি আলুটাও কেটে নিয়েছিলাম। তো এখন আমি রুটিটা বেলে একদিকে আর কি বেলতে থাকবো আর একদিকে ভাজতে থাকবো, একদমই সময় আর কি হাতে নেই। তো সকালবেলার সময়টা যে কিভাবে চলে যায় নিজেও বলতে পারি না। তো কত সকালে উঠে যে কাজগুলো করতে হয়, এতদিন তো একটু আরামই ছিলাম, এখন তো এই যে স্কুলে নাস্তা দেওয়ার প্যারাটা শুরু হয়েছে। তো নাবিলকে এখন আর টিফিন দিতে হয় না বলতে আর কি ওই নিতে চায় না, যে আম্মু আমি একবারে এসে তারপরে খাবো। সকালবেলা জোর করে হালকা পাতলা আর কি কিছু একটু খাইয়ে দেই, অথবা কোনো সময় বিস্কিট খেয়ে যায়, অথবা রুটি যদি করা থাকে মানে খেতেই চায় না, সে অল্প একটু খেয়ে যায়। তো নাফিজের জন্য নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর নাফিজ যে টাইমে স্কুলে যায় 10টা 50-এ আর ক্লাসটা শুরু হয়, ওই টাইমে কিন্তু ভরপুর নাস্তা খেয়ে যায়। তারপরও আর কি টিফিন হালকা পাতলা দিয়ে দিই। আর টিফিন মেনু অনুযায়ী ওদের টিফিনটা দিতে হবে, কারণ যখন যেদিন মেনুতে যেই খাবারটাই থাকে সেই দিনই বাচ্চারা একই রকম খাবার নিয়ে যায়, কেউ অন্য কোনো খাবার নিতে পারবে না, অ্যালাউ না। তো সেই জন্য আর কি ওর টিফিন মেনুটা সবসময় আমার ঠিক রাখতে হয়। তো নাবিলেরও এই আর কি নিয়মটা ছিল, তো ওরা এখন উপরের ক্লাসে উঠে গিয়েছে, সেজন্য ওদের আর সেই নিয়মটা নাই, ওরা আর কি বাহিরের যা কোনো খাবার হলেই হয়ে গেল। তো সকালবেলা এখন নাফিজের জন্য এই যে উঠে আমার এই যুদ্ধটা করতে হয়।
সকালে যেহেতু আপনাদের ভাইয়া ভাত খায়, তারে নিয়ে তো কোনো ঝামেলাই নাই। তো তা মাঝে, মাঝে যদি কোনো তরকারি না থাকে তাহলে তার জন্যও করতে হয় কিছু একটা। আবার বাচ্চাদেরও জন্য আরকি টিফিনের জন্য ঝামেলা। মানে আমার কাছে খুবই কেমন জানি লাগে। সকালে উঠে কাজ করাটা একটু ঝামেলাই হয়ে যায়। কারণ সকালে সালাত আদায়ের পরে যখন একটু ঘুমিয়ে থাকি, তখন কিন্তু উঠতে একটু অলসতাই লাগে। আমি একটু দেরি করে উঠি এই কারণে, যেহেতু নাফিজের স্কুল আরকি 10টা আরকি 11টার দিকে, সেজন্য একটু লেট করে উঠি। আসলে আমার একটু প্রেশারের সমস্যা আছে। প্রেশারটা সবসময় আপ ডাউন করে। তো রাতে যদি ভালো করে ঘুম না হয় তাহলে কিন্তু আমার জন্য একটু সমস্যা হয়ে যায়। সেই দিনটাই যেন কেমন আমার আরকি কাটে। আপনাদের সাথে কথা বলতে, বলতে এদিকে আমি নাস্তা বানিয়ে নাফিসকে রেডি করে দিচ্ছি। ও যে কত রকম দুষ্টামি করছে, এই যে দেখছেন টাইটা পরাতে যাচ্ছি আর সে এদিকে মোড়াচ্ছে, ওদিকে মোড়াচ্ছে, আবার আপনাদের কিন্তু হাইও দিচ্ছে। সে ক্যামেরা দেখলেই মানে খুব খুশি তাকে ভিডিও করলে। তাকে রেডি করতেই পারছি না। এই যে আমি টাইটা যে লাগাবো মানে সোজাভাবে টাইটাও পরায় দিতে পারছি না। কোনোরকম পরিয়ে দিচ্ছি, ওই যে তার দুষ্টামি দেখেন। তো তাকে রেডি করে দিব আর আমিও আরকি রেডি হয়ে নিব। তো এদিকে মোজাটাও পরিয়ে দিচ্ছি। তো নাফিস রেডি হয়ে গিয়েছে। এখন আমি আরকি রেডি হয়ে তারপরে ওকে স্কুলে দিয়ে আসবো। আর স্কুলে আমি বসে থাকি না, দিয়ে আরকি চলে আসি। আমি ওকে স্কুলে দিয়ে কিন্তু বাসায় চলেও এসেছি। তো ক্যামেরার পিছনেও কিন্তু অনেক কিছু করে থাকি। এই যে দেখেন নাফিসকে স্কুলে দিয়ে কিন্তু চলে এসেছি। সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম না। কারণ সবটা যদি শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই যে আসার সময় ভ্যানে দেখলাম আরকি নয়নতারা গাছ। তো এই কালারটা কিন্তু আমার নাই। এই কালারটাও নিয়ে এসেছি। তো আমার কাছে কোন কালারটা আছে সেটাও একটু দেখাচ্ছি। তো আমার কাছে কিন্তু এই কালারটা আছে। ওইটা বেশি ভালো লাগে তাই নিয়ে আসলাম। গাছেরও এত দাম বেড়েছে। আমার কাছে যে নয়নতারা গাছগুলো আছে সেগুলো আমি কিনেছিলাম 20 থেকে 30 টাকা করে। আর এখন এই গাছটা কিনে নিয়ে এসেছি 50 টাকা দিয়ে। আমি সবসময় যে ভাইয়াটার কাছ থেকে গাছ নেই আরকি, সেই ভাইয়াটা আসলে এত টাকা দিয়ে আমি গাছ আরকি কিনতাম না। সে একটু কম প্রাইজে আরকি গাছগুলো বিক্রি করে। আর এখন নতুন আরেকটি লোক এসেছে, সে একটা টাকাও কম রাখেনি। তো ওই যে পছন্দের জিনিস ছেড়েও আসতে পারছিলাম না, এজন্য সাথে করে নিয়েই এসেছি। তো সকালে কিন্তু মোটামুটি কাজ আমি অনেকই গুছিয়ে রেখে গিয়েছি। তো এখন এসে আরকি বেলকনি থেকে কাপড়-চোপড় নিয়ে এসে এগুলো ভাঁজ করে নিলাম। আর কুসুম কাভারগুলো আরকি ধুয়ে দিয়েছি। তো সেগুলো অফ ক্যামেরায় ভাঁজ করে আরকি এখন আরকি কুসুমের কাভারগুলো পরিয়ে দিয়েছি। আর এই যে এখন রাখছি। আর এই কুসুম কাভারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি। মোটামুটি কাজ আমার গুছানো হয়ে গিয়েছে। আর তরকারিটা কিন্তু সকালবেলায় আরকি মোটামুটি রান্না করে রেখে গিয়েছিলাম। আপনাদের ভাইয়া বাসায় ছিল, সে দেখে নিয়েছে। তো স্কুলে যেহেতু আমি বেশিক্ষণ দেরি করিনি। তো চুলাটার কি অবস্থা হয়েছে, আর হাঁড়ি পাতিলও পাহাড় জমে আছে। অফ ক্যামেরায় কিন্তু সব কিছু আরকি গুছিয়ে নিয়েছি। ওদিকেও মোটামুটি আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে। তো রান্না শেষ হওয়ার পরে যে কাজটা আমি করে থাকি, এই যে চুলাটা পরিষ্কার করে সব কিছু আরকি গুছিয়ে নিয়েছি। তো সেটাই আপনাদের সাথেও একটু শেয়ার করছি। আমার এই ছোট্ট রান্নাঘরটা সবসময়, যেহেতু আমরা যারা গৃহিণী আছি, আমাদের বেশিরভাগ সময় কাটে কিন্তু রান্নাঘরে। আর রান্নাঘরটা যদি একটু পরিপাটি না থাকে একদমই ভালো লাগে না। আর দেখবেন আপনার কাজেও কিন্তু মন বসবে না। আর যদি রান্নাঘরটা যদি পরিপাটি থাকে না তাহলে দেখবেন আপনার কাজ করেও কিন্তু শান্তি লাগবে। আর যেহেতু বেশিরভাগ সময়টা আমাদের রান্নাঘরে কাটে, সেজন্য একটু পরিপাটি করে রাখার চেষ্টা করি আমি। যেহেতু রান্নাঘরটা অনেক ছোট, এজন্য আমার সব সময় গুছিয়ে রাখতে হয়। এলোমেলো থাকলে দেখা যায় আমি নিজেই দাঁড়াতে পারবো না। সেজন্য যত কষ্ট হোক রান্না শেষে আমি সব সময় এভাবে গুছিয়ে রাখি। আর ডালটা রান্না হয়ে গিয়েছে, তো আমি এখন আর কি পরিবেশন করে নিচ্ছি। আর ছেলেও কিন্তু স্কুল থেকে চলে এসেছে, তো ওকে আমি এখন আর কি আমি নিজে হাতে ভাত মাখিয়ে খাইয়ে দেবো। কারণ ও যেহেতু সকালবেলা একদম খেয়ে যায় না, তো আসার সাথে সাথে ওকে আমি একটু ভারী কিছু খাওয়াইয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ ওর 11টা 11:30টায় আর কি স্কুল ছুটি হয়ে যায়। তো ও কিন্তু অলরেডি বাসায় চলে এসেছে। আর এদিকে কিন্তু মোটামুটি আমার রান্নাটাও
রান্না শেষ হয়েছে। তো মুরগির মাংসটা কিন্তু রান্না করছি, সেটা আর আপনাদের সাথে আর কি শেয়ার করলাম না। এখন আর কি ছেলের জন্য ভাত নিব, আর ওকে খাওয়ানোর পরে আমি আবার নাফিসকে স্কুলে আনতে যাব। নাফিসের ছুটি হবে 1টা বাজে। তো বুঝেন সকাল থেকে আর কি সন্ধ্যা পর্যন্ত কত দৌড়ের উপরে থাকতে হয়। তো ওই যে ভিডিওর শুরুতেই বলেছি যে একটা মেয়ে কিন্তু বাবার বাড়িতে যখন থাকে তখন কিন্তু সে কোনো কিছুই জানে না। শ্বশুর বাড়িতে আসলে কিন্তু অনেক দায়িত্ব তার আর দায়িত্ব পড়ে। তো এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবেই সবার দায়িত্বগুলো পালন করছি। এই কারণেই বললাম যে একটা মেয়ে কিন্তু কোনো কিছুই শিখে আসে না। সময়ের সাথে সাথে সে সব কিছুই আর কি করতে পারে। তো আমিও কিন্তু সেভাবে সময়ের সাথে সাথে সব কিছুই শিখে নিয়েছি। তো যেখানে যেই দায়িত্বটা করার দরকার সেখানে সেই দায়িত্বটা পালন করছি। তো ছেলের খাওয়া শেষ, এখন আর কি ফুড কেটে নিচ্ছি। তো সেই দিন বিথি আপুর ভিডিওতে দেখছি যে বিথি আপু আর কি ফুডের সাথে লবণ আর চিনি মাখিয়ে খায়। তো বিথি আপুকে আমি বলেছি যে তোমার মতো করে আমিও কিন্তু এভাবে ফুড খাই। তো ফুডের সাথে যদি চিনি আর লবণটা মাখিয়ে জুস বানিয়ে খান আর এভাবে মাখিয়ে খান, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো একটু কেটে রাখছি, যেহেতু নাফিস এসে কিছু একটা খেতে দেবো ওকে, সেজন্য ফলটা একটু কেটে রেখে দিচ্ছি। আর কেটে রেখে তারপরে ও নাবিলকে আর ওর বাবাকে দিয়ে আমি নাফিসকে স্কুলে আনতে যাব। তো সকাল থেকে অনেক কাজ করেছি, আমারও একটু আর কি ক্ষুধা পেয়েছে। তো ভাবলাম যে ফুডটা আর কি কেটে ওদেরকেও একটু দেই, যেহেতু দুপুরে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ধরনের ফল খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে আমি হাত দিয়ে আর কি মাখিয়ে নিচ্ছি। তো অর্ধেকটা আর কি ওদেরকে দেবো আর নাফিজের জন্য কিছুটা রেখে দেবো। তো স্কুল যেহেতু আমার বাসার একদম সামনে, 5 মিনিট আগে গেলেই কিন্তু হয়, কিন্তু তা না, আমার ছেলে যদি স্কুল থেকে বের হয়ে যে দেখে আমি গেটের সামনে নাই, তখনই সে কান্নাকাটি করা শুরু করে দেয়। সেজন্য আমি 5-10 মিনিট আগে যাওয়ার চেষ্টা করি। আর এই যে আচারগুলো আমি বক্স বক্স করে নিয়েছি, কাকে কোনটা দিব সেইভাবেই আচারগুলো আর কি রেখেছি। আমার জন্য শুধু এই যে কাচের 2টা জার আছে, সেই জারে রাখবো, আর বাকিগুলো সবার আমার শাশুড়ির জন্য, আমার ননাসের জন্য আর কি, আমার মার জন্য একটু, তো সবার জন্য এভাবে প্রতি বছরই কিন্তু আচার দিয়ে থাকি। আর এই যে আজকে দুপুরের খাবার, তো এটা হচ্ছে বিকালবেলা। তো নাফিস ছাদে আসলে যে কি দুষ্টামি করে দেখতেই পাচ্ছেন, একটা আর কি ছুরি নিয়ে সে গাছটাকে বলতেছে আম্মু এটা কেটে দেই, আবার বলতেছে যে এটা একটু ছিদ্র করে দেই, পানি বের হতে পারছে না, তার যত দুষ্টামি। বাচ্চারা যেহেতু বাইরে কোথাও খেলতে যেতে পারে না, সেজন্য আমি ছাদে নিয়ে আসি, আমিও কিছুটা সময় কাটাই, আরও ভাবিরা থাকে, বাচ্চারাও একটু খেলাধুলা করে, ভালোই লাগে। তো বিকালে ছাদ থেকে কিছুটা সময় কাটিয়ে আসার পরে আপনাদের ভাইয়া পুরি নিয়ে এসেছে, ভাবলাম সন্ধ্যায় আজকের পুরি দিয়েই কিছু হালকা পাতলা নাস্তা হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।